মোহাম্মদপুরের সাদেক খান আড়তে পুড়ে গেছে 40টি দোকান। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবি, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা করছে ফায়ার সার্ভিস। রাত ৩টার পর আগুন লাগে রাজধানীর মোহাম্মদপুরের সাদেক খান আড়তে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই আগুন। দ্রুতই ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ছুটে যায় ঘটনাস্থলে। ততক্ষণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করে স্থানীয়রাও। আড়তের প্রতিটি দোকানেই সকালের বাজারের জন্য মালামাল রাখা হয়েছিল, যেগুলোর বেশিরভাগ দোকানেই মজুত রাখা হয়েছিল বিভিন্ন ধরনের কাঁচামাল। পুড়ে গেছে প্রায় সবকিছু। তাৎক্ষণিক আমার কাছে ফোন যায়, আমি ফোনটা রিসিভ করে ঘুম থেকে উঠেই দেখি যে এখানে আগুন লাগছে। আমরা যেভাবে বালতিতে বালতি পাচ্ছি, আমাদের পাশাপাশি মানুষ যারা আছিল সবাই আগুন নিভানোর জন্য পানি সহায়তা করছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ব্যবসায়ীদের দাবি, এক একজনের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই আগুনে। কয়েলে আগুন লাগছে আমরা শুনতেছি, কিন্তু আমি তো জানি না, আমি তো ঘুমিয়ে আসছিলাম। আমি আইসা আমার টাকাও নিতে পারি নাই, আমার 10 লাখ টাকা আমি নিতে পারি নাই। ওই ঘরের মধ্যে আছে 4,000 না 5,000 মতন ক্যারেট। 1,000 ক্যারেট দাম 3 লাখ টাকা, 5,000 ক্যারেট। এই ঘরে আছে মানে 2-3,000 ক্যারেট। এই সব শেষ। আড়তের 40 থেকে 45টি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা ফায়ার সার্ভিসের। মোট 6টা ইউনিটে কাজ করেছি আমরা। 4টা 45 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা আসলে এখন আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলাম। আমরা আগুন নিভানোর পরে আমরা এই আগুন কী কারণে রাখতে পারে সেটা নিয়ে আমরা একটা টিম তৈরি করবো। সেটা দেখার পরে আমরা বলতে পারবো আমাদের কি হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।